নবগঠিত সরকারের দায়িত্বভার গ্রহণের ব্যস্ত সময়সূচির মধ্যেই কূটনৈতিক তৎপরতায় সক্রিয় হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, এ বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কর্মী, বাণিজ্য বিনিয়োগ এবং হজ ব্যবস্থাপনা। এসব বিষয়ে সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হওয়ায় এই সাক্ষাৎ কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সরকারের বৈদেশিক নীতি ও অগ্রাধিকার নির্ধারণই এ বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া বেলা 12টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি সভা শেষে দুপুর 12:30টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এতে চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক সমন্বয় এবং সরকারের তাৎক্ষণিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।